ইউটার্ন 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 অ্যান্ড ইউটার্ন, ইয়েস ইউটার্ন। ওরে উনিও ইউটার্ন নিয়ে রঙে ছুটছে। হে এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ভ্লগস। আমরা এইদিকে বাম দিক দিয়ে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন বের হওয়ার চিন্তা ভাবনা করব, কিন্তু এই রোডটা আমার প্রচুর ভিড় হয়, প্রচুর ভুল হয় ইদানিং। আমার কথাবার্তাও প্রচুর ভুল হচ্ছে, একটা বলতে যায় আর একটা বলে ফেলি। মাথায় মনে হয় বেশি জিনিসপত্র ঘোরাঘুরি করতেছে, এই জন্য ব্রেন মাঝে মধ্যে অনেক কিছু মিস করে ফেলে। কোথায় যাচ্ছি হচ্ছে এই 1:33 বাজে, যেই টাইমে হচ্ছে আমি জিমে রওনা হওয়ার কথা। কিন্তু আজকে আমার রেগুলার লাইফ থেকে বের হয়ে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গায় আসলে আমার যাওয়া উচিত না। দেখেন, আমরা ব্যাংকে টাকা যে রাখি, আমি ব্যাংকে যাচ্ছি মূলত ব্যাংকে টাকা রাখি শান্তিতে থাকার জন্য, সিকিউর থাকার জন্য। ঘরে টাকা রাখলে চুরি হইতে পারে, হারাইতে পারে, অনেক কিছুই হইতে পারে, এই কারণে ব্যাংকে টাকা রাখি। আর এই বৃষ্টিতে গুড়ি বৃষ্টিতে ভিজে আমার এখন ব্যাংকে যেতে হইতেছে জিম বাদ দিয়ে। কারণ কি জানেন, তারা হুট করে আমার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিছে, ডেবিট করা অফ করে দিছে। এখন আমি ক্রেডিট কার্ড থেকে টাকা তুলছিলাম, আপনারা তো অনেকেই জানেন, অ্যান্ড ওই টাকাটা আমি পেমেন্ট করেও দিছি। 20,000 টাকা তুলে 21,000 পেমেন্ট করে দিছি। কিন্তু আমার ক্রেডিট কার্ডের আরও নাকি 15,000 টাকা বিল আছে। সেই বিল এখন কেটে নিবে আগে, তারপরে হচ্ছে আমার এই 20,000 টাকা। এখন এই 20,000 টাকা না দেওয়া পর্যন্ত আবার প্রত্যেক দিন কি চক্রবৃদ্ধি হারে সম্ভবত সুদ এটা কাটতে থাকবে বা বাড়তে থাকবে। চিন্তাটা করেন তাহলে আমি কোন ফাপড়ে পড়লাম। করা একটা ফাপড়ের মধ্যে পড়ছি, আর এই ফাপড় থেকে আমি আসলে রক্ষা চাই। আমি ক্রেডিট কার্ড ফেরত দিয়ে দিব, আমি ক্রেডিট কার্ড রাখবো না। তবে EBL এর একটা জিনিস ভালো লাগছে, যতটুকু খারাপ লাগছিল তার চেয়ে অল্প একটু ভালো লাগছে। কারণ মানে তার চেয়ে খারাপ লাগছিল ধরেন 100%, এখন 2% ভালো লাগছে। লাস্ট 2 দিনে আমি 100 টাকার মতো নষ্ট করছি শুধু ওদের ফোনে ডায়াল করে। ভাই টাকা কাটে ওদেরকে ফোন করলে। অ্যান্ড তারপরে ওইখান থেকে ফোন না ধরে 2 দিন এই যন্ত্রণাটা, নিশি রাতে ফোন দিছি, দিনে ফোন দিছি, সামনে তাকায় চালান। সকালে ফোন দিছি, ফোনটা ধরলো না। অ্যান্ড আজকে আমাকে এক মহিলা, এক আপু ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি EBL অনেকবার ফোন দিছিলেন, সরি তখন আমরা বিজি বা কোনো কারণে ধরতে পারি নাই বা এই অনিয়মের কারণে সরি বলে সে আমাকে ফোন দিছেন। তার কাছ থেকে আমি ইনফরমেশনগুলো নিলাম। অ্যান্ড তাকে আমি বললাম যে আমি আমার ডকুমেন্ট সাবমিট করছি, কিন্তু সাবমিট হয়েছে কিনা এটা আবার উনি আমাকে বলতে পারতেছে না। এটার জন্য ব্রাঞ্চে যেতে বলতেছে। আরে ভাই, তাহলে তো আমি ব্রাঞ্চে যেয়ে সাবমিট করতে পারতাম, তাই না? ব্রাঞ্চে যেয়ে সাবমিট করলে আমার হয়ে যেত না? তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই অবস্থায়, এমত অবস্থায় আমি এদিকে নাকি একটা ব্রাঞ্চ আছে, তাকে জিজ্ঞেস করলাম আপুকে যে আমি কি আসলে দাঁড়ান একটু মুছে নেই, আমি কি আসলে যে কোনো ব্রাঞ্চে গেলেই হবে নাকি সেই উত্তরাই যাওয়া লাগবে? বললো না, আশপাশে যে কোনো ব্রাঞ্চে গেলেই হবে। তো শুভ ভাইকে ফোন দিলাম, সেও প্রথমে ফোন ধরলো না, পরে ধরলো। পরে বললো যে শেওড়াপাড়া কাজীপাড়া এদিকে একটা ব্রাঞ্চ আছে। তো বের হয়ে গেছি, এখন হেলমেটটা মাথায় ঝুলায়া, মাথায় পরে আর কি। এখন গিয়ে দেখি যে আসলে এই দিকের ব্রাঞ্চে যে আমার এই জিনিসটা সলভ হয় কিনা। এখন সত্যি কথা কি ভাই, আমার কোনো অ্যাকাউন্টে টাকাই নাই। আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে 8,000 টাকা আছে। এখন আমি ক্রেডিট কার্ডের 15-16,000 টাকা কোত্থেকে আবার এক্সট্রা বিলটা দিব? আমার টাকা হচ্ছে EBL এ, এখান থেকে অটো কেটে নিয়ে যায় আমার ক্রেডিট কার্ডের বিল প্রতি মাসে। এজন্য আমার প্যারায় পড়তে হয় না। বাট এই ক্রেডিট কার্ড আমার দরকার নাই। ইভেন যদি তারা আমার অ্যাকাউন্ট ক্লোজ করে আমাকে সব টাকা ক্যাশ দিয়ে দেয়, ভাই এই অ্যাকাউন্টেরই আমার দরকার নেই। EBL আমার লাগবে না। খুব নাম করা ব্যাংক, খুব নামি দামি ব্যাংক, ভাই যে ব্যাংক আমার কাজে না লাগবে। এখন শাহরুখ খান অনেক নাম করা, তার মুভি দেখতে আমাদের ভালো লাগে, এটা যেমন সত্যি, ঠিক ওরকম আমি আজকে যদি ধরেন অসুস্থ হই, শাহরুখ খান কি আমাকে হাসপাতালে নিয়ে যাবে? তো যেই কাজের জন্য আপনি নাম করা হইতে পারেন ভাই EBL ব্যাংক, বাট আমি আমার কাজের টাইমে যদি আপনার টাকাই না তুলতে পারি, তা আপনার কাছে এই লাখ লাখ টাকা রেখে ভাই আমার লাভটা কি? আমি একটা বাইকের পেমেন্ট করব, সেই টাকা আমি এখনো পেমেন্ট করতে পারি না। একটা মানিজ্যতের ব্যাপার। একটা লোক আমার কাছে জিমে আইসা ঘুরে গেছে, আর আমি তাকে টাকা পেমেন্ট করতে পারি না। ভাই আমি একটা জিনিস সবসময় মেনটেন করার ট্রাই করি, যে আমার কাছে যাতে কেউ টাকা না পায়, আমার যাতে কারো কাছ থেকে ধার করতে না হয়, এবং আমি ধার দেইও না, ধার নেইও না। ভাই এই দুইটা জিনিস থেকে আমি অলওয়েজ মুক্ত থাকার ট্রাই করি। এ হচ্ছে ব্যাপার। এখন আরে কি অবস্থা, এমন হইলে কেমনে, এত ভিড় কেন? আচ্ছা যাই হোক, এখন এটা হলো শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন। ওই পাশে BAF শাহিন হাজি আশরাফ আলী স্কুল, ওই পারে রাস্তার। অ্যান্ড এইটা কি গল্লি আমি জানি না, কোনো একটা গল্লি তো অবশ্যই। আমরা EBL খুঁজবো, অ্যান্ড তারপরে কি হবে আমি জানি না। আজকে আমার প্রথম কাজটাই হচ্ছে জীবনের একটাই উদ্দেশ্য, আজকে এই বৃষ্টিতে ভিজে এই ব্যাংকের ঝামেলাটা আজকে সলভ করব। ভাই এইটার পেছনে মানে এক ঝামেলা না, আমার এতদিন বাজায় রাখতে মোটেও ভালো লাগে না। আর আমি ভাবছি ঝামেলা শেষ, এখন দেখি ঝামেলা তো আসলে মাত্র শুরু। আরে রাত হয়ে গেল দেখি, এদিকে ডাচ বাংলা ব্যাংক দেখা যাইতেছে। ও এটা ব্যাংক পাড়া,
ব্যাংক ট্যাঙ্ক তো ভালোই আছে মনে হইতেছে এখানে। অ্যাপেক্স অ্যান্ড অন্যান্য অনেক শোরুমও আছে। বে, ও ওয়াও গ্রেট, আমার একটা ডাইনিং টেবিল কিনতে হবে, এদিকে খুঁজতে হবে তো। ব্রাদার্সের শোরুমও আছে ওইখানে। ব্যাংক এশিয়া পার হইলাম, ব্যাংক এশিয়া, এর আগে ইবিএল দেখছি ওয়ালটন একটা প্লাজা বা কোনো একটা শোরুম, ওয়ালটন প্লাজাই মনে হয় নাম দেখলাম। এটা হচ্ছে কাজীপাড়া রেলওয়ে স্টেশন, মেট্রো রেল স্টেশন। অ্যান্ড কাজীপাড়ার আগে আমি শেওড়াপাড়া থেকে আসছি, আর এই রাস্তার পানি এখনও শুকায় নাই। এই ওই পাশে তো অনেক পানি। যাক, মোটামুটি ব্যাংক তো পাইছি। এখন আমি যেটা চিন্তা করতেছি, এই প্রবলেম তো আমার একা হয় নাই, অনেকেরই হয়েছে। ব্যাংকে গিয়ে যদি দেখি মারদাঙ্গা ভিড়, তাহলে তো বিপদ হয়ে যাবে। আমার ব্যাংকে ভিড়ভাড়টা একদম পছন্দ না। তবে ইবিএল এর কাস্টমাররা স্মার্ট, আমার মনে হয় সবাই এটা অনলাইনেই করে ফেলবে। দেখা যাক এখন বাকি কি হয়। আর এইখানে পানির যে অবস্থা দেখতেছি, এই ব্যাংকে কেমনে ঢুকবো? এই ব্যাংকে তো কোনো কাস্টমার কেউই তো মনে হয় নাই। ভাই রে ভাই, এই যে ব্যাংকের অবস্থা, এই পানিযুক্ত ব্যাংকে একটা মানুষ আসতে যান সিটায়া মিটায়া, এই ব্যাংকে কেমনে ঢুকুম আমি? এটা তো একটা আরেক বিপদ হয়ে গেল। ব্যাংক তো পানির নিচে, আকাশ ভরা তারা, ব্যাংকের সামনে পানি হয়ে গেছে। এটা কোনো কিছু হলো? এখানে যাওয়ারই উপায় নাই, পুরা মারা। কি একটা বিপদে পড়লাম ভাই, কি একটা বিপদে পড়লাম। এই ব্যাংক কি খোলা কিনা কীভাবে বুঝবো বলেন তো? বাইক না হয় এদিকে রাইখা চলে গেলাম, কিন্তু ব্যাংক খোলা কিনা এটাই তো জানি না। ভাই দেখেন অবস্থা, এই নিচের এই জিনিসটা চুরি করে বা ভেঙ্গে যেমনি হোক এই জায়গাটা করা হয়েছে এদিক দিয়ে যাতে মানুষ পার হয়ে যেতে পারে। আর আমি একটা ট্রাই মারি তো। ও ইয়ে হো গেয়া। আচ্ছা, আমি এই চিপা দিয়ে ঢুকে দেখি 60 ফিট বের হয়ে যায়। জি ভাইয়া, আমি দেখি এই চিপা দিয়ে ঢুকে যায় কোনোভাবে বের হইতে পারি কি না। এখন কথা হচ্ছে এদিক দিয়ে যে ঢুকলাম, এদিক দিয়ে ঢুকে যদি আবার সেই পানি দেখি, সামনে কি অবস্থা। সামনে তো অনেক পানি। না, এই সমস্ত রোডে আসলে ঢোকা যাবে না। এই সমস্ত রাস্তায় ঢুকলে পুরো বিপদ হয়ে যাবে ভাই। পানি 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 এলাকা, এই পানির মধ্যে কেমনে কি। এখানে একটা কাজী অফিস আছে, আমি দেখি এই কাজী অফিসের আশপাশে বাইকটাকে কোনোভাবে রেখে তারপর কিছু একটা করতে পারি কিনা এদিক দিয়ে পার হয়ে যেটে। ইস্টার্ন ব্যাংকে আজকে বন্ধ না খোলা এটাও তো আসলে বুঝতেছি না। এমনও হইতে পারে বন্ধ, এমনও হইতে পারে আবার বন্ধ না। এখন বাইকটা তো রাখা একটা ঝামেলা, এদিকে যে রাইখা যাব, বাইকে তো কোনো তালামালা কোনো কিছু নাই। এখন বাইকটা যদি সরে নিয়ে যায়, একটা কাজ করি, সাহস কইরা একটা রিস্ক নেই, বিপদ যেহেতু আসছে এখানে রাখি, এখানে রাইখা একটা রিস্ক নিয়ে দেখি কি হয়। কেউ আবার রাখতে না করে কিনা কে জানে। দেখি কি একটা অবস্থা হয়। মুনিস পুলিশ না কেস করে দেয় রাস্তার পারে যে এখানে বাইকটা রাখলাম। আর এটা এমনভাবে রাখছি এখানে গাইরাটারা না গেলেই হয়। আচ্ছা, কিছুক্ষণের ব্যাপার, দেখি না কাজটা সারতে পারি কিনা। এখন এদিক দিয়ে তো পার হওয়ারও জায়গা নাই। মানে ভাই, বিপদ যখন আসে, বিপদ সব দিক দিয়েই আসে। এদিক দিয়ে যদি আমি পার হয়ে ধরেন ওই পাশে যে পানি, এই পানির মধ্যে কেমনে কি করব। আর বাইকটাও এখানে রেখে যেতে খুব একটা যে একদম রিল্যাক্স ফিল করতেছি ব্যাপারটা তা না, এটাও একটু ভয় লাগতেছে। লেটস সি কি হয়, জানাচ্ছি আপনাদের। মাঝখানটা আসছি বুঝছেন, এই মাঝখানে উঠছি, মাঝখানে উঠে দেখি এই অবস্থা। পানি এইখানে এরকম, এই দিক থেকে যদি আসি তারপরেও বিভিন্ন জায়গায় পানি আছে, এদিক থেকে যদি আসি তারপরেও বিভিন্ন জায়গায় পানি আছে। ওই সামনে দিয়ে হয়তো ঢোকা যাবে। অ্যান্ড ব্যাংক খোলা আছে কিনা তাও তো জানি না। যদি খোলা না থাকে, খোলা থাকলে না হয় কোনোভাবে গেলাম, কিন্তু খোলা না থাকলে কীভাবে কি। এখন রাস্তার মাঝখানে দ্বারা এই চিন্তাই করতেছি। না, ফেল পুরাদমে ফেল। এই ব্যাংকে ঢোকা কোনোভাবেই সম্ভব না। এবং বিল্ডিংয়ের যে ভুতুরে অবস্থা দেখলাম, যদিও মার্কেট টার্গেট খোলা, তো এই অবস্থায় এই ব্যাংকে ধরেন আমি গেলামও, যা ভিতরে যদি দেখি যে লোকজন নাই বা কাজ হচ্ছে না, তাহলে তো হবে না। আমি একটা কাজ করতে পারি, বাইকটা রেখে দেন রিক্সায় আসতে পারি। রিক্সা দেখা যাবে ব্যাংকের গেটে নেমে ঢুকে যেতে পারবো, অ্যান্ড কাজ সেরে আবার ওই রিক্সা দিয়ে চলে যেতে পারবো। বাট এই বাইকে একটা ঝামেলা হয়ে গেল আজকে। বাইকটা এপারে রেখে এখন কেমনে ওদিক থেকে রিক্সা একটা নিয়ে যাওয়া যাবে না তা না, কিন্তু ফাপড়টা কোন জায়গায় জানেন? ফাপড়টা হচ্ছে বাইকটা যে আমি রেখে যাব, ব্যাংকে কতক্ষণ লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আমার বাইকে না আছে লক, না আছে কিছু।
পরে দেখা যাবো যে বাইক চুরি হয়ে গেছে। এইদিকের পানি যদিও কমছে, এদিকে হালকা পানি এখনো রয়ে গেছে। না, বেশি পানি নাই তো। আমরা তাজলেন দিয়ে লালওয়ালের দিকে বেরোতেছি যখন, তখন দেখি যে এখানে এখনো পর্যন্ত পানি। আর রোদ উকি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, হয়তোবা যদি প্ল্যান ফাইনাল হয় ওনারা রওনা হবে পৃথিবীর উদ্দেশ্যে। রোদ টোদ আসলে হয়তো কালকে থেকে বৃষ্টির সম্ভাবনা একটু কমবে বলে মনে হইতেছে। এখন বাকি কাজ হচ্ছে আমাদের 1 নাম্বার, যেহেতু ওইটার অবস্থা এরকম। লেটস সি কোন দিকে কি যায়। ওরা মজা করতেছে, 2 দিন পরে বেরোতে পারছে আজকে। শেষ করছি হচ্ছে ব্যাংকের কাজ। শেষ বলতে ওটা সাবমিট করে দিয়ে আসছি। আমার অনলাইনে নাকি সাবমিট হয় নাই বা কিছু, আমি কোনো জায়গায় অনলাইন যে সাবমিট হয়েছে এই পেপারই খুঁজে পাইতেছিলাম না। যাই হোক, হয়তো সাইজ বড় হয়ে গেছিলো। দেন হচ্ছে আমরা এখন বাইকে চড়ে আবার ফিরতেছি। বাইকের পেছনে চড়ার মধ্যে মজা আছে, একটা জিপিএক্স যেমন 165-এর মধ্যে আমরা ঘোরাঘুরি করতেছি। তো সাবমিট করছি 3 দিন পরে। আপু বললো যে ওনাকে ফোন দেওয়ার জন্য সকালে ফার্স্ট আওয়ারে, অথবা কালকে উনি হয়তো ফোন দিবে যদি হয়। ঘটনা হলো, আগে তো টিজনেস করতাম, ট্রেড লাইসেন্স ছিল, আগে হলো বিজনেসম্যান দিতাম সব জায়গায়। এখন তো কন্টেন্ট ক্রিয়েটর। তো এটা বিজনেসে ফেলবে না কিসে ফেলবে এটা ওনারাও জানে না। যাই হোক, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর সব ডকুমেন্ট আমার একদম আপডেট, ট্যাক্স ফাইল অ্যান্ড সব কিছু। পাপন নাই কোনো, হয়তো একটু সময়ের ব্যাপার, বাট সব হয়ে যাবে। ম্যাডামের কাছ তো এটাই শিখাইলাম না যে আর কয় টাকা দিতে হবে ক্রেডিট কার্ডের বিল। আচ্ছা, একটু বেশি করে দিয়ে রাখুন, পরেরটা পরে দেখা যাবে। যাই হোক, আমার ক্রেডিট কার্ডের বিলের ব্যাপারটা লাস্টে জানতে চাইছিলাম, বাট ফোন দিয়েও তো চাইলে জানতে পারি, বাট ব্যাংক আওয়ার শেষ হয়ে গেছে। কালকে বা পরশু যাই না নিব। প্রত্যেক দিন আমার শোধ কাটতেছে ক্রেডিট কার্ডের, প্রত্যেক দিন শোধ কাটতেছে। একটা বাজে সিচুয়েশন। তা এখন জিমের দিকে ঢুকতে পারি, সব কাজ শেষ, 4টার মতো বাজে। টায়ার্ডও লাগতেছে, মানে শরীর আর কুলাইতেছে না এরকম। জিমের জন্য একটা প্রস্তুতি ছিল, তো অন্যান্য কাজ টাজ করে টায়ার্ড হয়ে গেছি। তারপরে ভালো লাগতেছে বাইকে। তো বাবা রে, কি টানটা দিছে! ছোট্ট সিট, পিছন দিকে উল্টা যায় সিট টান দিলে। আজব আজব বাইক। এই হচ্ছে সেই বাইক যেটা চড়ে আমরা আসছিলাম। শুভ ভাই বাইকাই না, মোটামুটি এটা নিয়ে খুব ঘোরাঘুরি করতেছে। আর এটা ডুয়েল চ্যানেল এবিএসের ওই জিপিএক্সটা, এটা চালাবো আজকে, হয়তো না আগামীকাল এই বাইকটা চালায় হয়তো আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। কারণ এর আগে আমি 250 সিসির এক্সপিরিয়েন্স জানাইছি। এই ডিকর্সা যেটা এই 165, এটার এক্সপিরিয়েন্স এখনও শেয়ার করি নাই। দেখি সামনে, আজকে রাত হয়ে গেছে, কালকে জানাবো না আপনাদের। কি লটকন ভাই? 2-3টা দেন, 2-3টা। না 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 ভাই, এটা খায় খুব বিপদ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, এটা প্রেশার লো করে ফেলে। এই যে এন থেকে অল্প কটা নেক, 2টার বেশি খাওয়াই যাবো না ভাই, আপনারাও খান না, খুব বিপদ হয়ে গেছে ওই দিন। লটকন খুব পুষ্টিকর একটা খাবার, কিন্তু প্রয়োজনের অধিক এবং খালি পেটে খেলে অ্যাসিডিটি, দাঁত শিরশির, মানে দাঁতের আসলে উপরের অংশটা ক্ষয় করে। অ্যান্ড অতিরিক্ত খাইলে কিডনিতে প্রেশার পড়ে। এই কারণে লটকন চেষ্টা করবেন যত সম্ভব দিনে 1-2টা খান, কিন্তু ওই যে আসে না 15-20টা খেয়ে ফেলেন, মজা, এটা ঝামেলা। আর অনেক সময় অ্যাসিডিটি থেকে পেটে ডাইজেস্টিভ প্রবলেম হয়ে ডায়রিয়া টাইপের এরকম একটা ফিল দিতে পারে। আর আমি জিমে যাওয়ার আগে একদিন খাইছিলাম, খাওয়ার পর অবস্থা খুব খারাপ হয়েছিল, যে কারণে লটকনটা একটু অ্যাভয়েড করতেছি। 1-2টা ঠিক আছে, এর বেশি না। আর ভাইয়ের কাজ সারলাম, ব্যাংকের কাজ সারলাম, কিন্তু ভাই ব্যাংক আসলে এগুলা একটা ঝামেলা আছে। সেটা হলো এনবিআর হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের অ্যাক্সেস নিয়ে নিতেছে। এখন আপনার যত ব্যাংকে যত টাকা থাকবে, এনবিআর চাইলে এগুলা দেখতে পারবে যে আপনি কত টাকার মালিক বা কিছু। ইনকাম ট্যাক্স এই জিনিসগুলা খুব সামনে আরও হার্ড হয়ে যাবে। এটা একদিকে ভালো, কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো, এদিক থেকে ঘুরায় ফেলি, সমস্যাটা হলো যার কিছু নাই তার উপরে যত সমস্ত চাপ, যাদের অনেক বড় বড় অ্যামাউন্ট এবং যারা দুর্নীতি করে, আর আসলে এই ফাঁক ফোকরগুলা বুঝে তারপরে দুর্নীতি করে। কি সুন্দর একটা স্টারলেট, আহারে এমিনা লুসিডা, এটা তো নষ্ট হয়ে গেছে। এখানে একটা গাড়ির গ্যারেজ 60 ফিটে। তো আমরা এখন বাসার দিকে আসলে ঢুকে যাইতেছি। এক্সারসাইজ করলাম, একটু খাওয়া দাওয়া করতে হবে। আর ওয়েদার মোটামুটি মনে হচ্ছে ভালো, হয়তো বা আর বৃষ্টি ওরকম আহামরি হবে না। এখন কালকে থেকে হয়তো বা আমরা জিপিএক্সটাও বের করতে পারবো, নর্মাল জীবনে ব্যাক করে নর্মাল ভিডিও করতে পারবো বলে এরকমটা আশা রাখতেছি আর কি। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে করতেছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ
পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি। ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটা জিনিস দরকার হাতে যে পরে, কিন্তু না ওনার কাছে নাই। হাতে পরার একটা চেইন কিনছিলাম, এটা কিনছিলাম চেইনটা, আর এটা আরেকটা কেনার ইচ্ছা আছে আমার। দেখি এরপরে যদি সুযোগ হয় বা ওই দোকানটা চোখের সামনে পড়ে তাহলে কিনে ফেলবো। অন্ধকারে আর কথা না বাড়াই, আমরা চিল প্রো। Check the mic and make sure it sound right, boys.